নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য অনলাইনে দেশের সবথেকে ট্রাস্টেড প্ল্যাটফর্ম ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ারের আজকের এই ভিডিওটিতে আমরা শিখব বিশ্বের বিখ্যাত সীমারেখা সম্পর্কে। বাট প্রথম কথা হচ্ছে সীমারেখা কি? সীমারেখা হচ্ছে আসলে বর্ডার, অর্থাৎ বিভিন্ন দেশ যে আরেকটা দেশের সাথে বর্ডার শেয়ার করে এই জিনিসগুলোকে আসলে আলোচনা করা হয় এই সীমারেখা অংশে। তো দেখতেই পাচ্ছ আমার বাঁ পাশে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সীমারেখা দেওয়া হয়েছে। মূলত অসংখ্য সীমারেখার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট বা ঐতিহাসিক যে সীমারেখাগুলো রয়েছে বা তুলনামূলক যেখানে একটা ফাইটিং ফাইটিং অবস্থা বিরাজমান থাকে সব সময়, সেগুলা থেকেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। সো আমরা খুব ডিটেলসে অনেক অনেক বেশি না জানার পরিবর্তে যেগুলো অধিক গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ সীমারেখাগুলো সম্পর্কেই এই ভিডিওটিতে জানার চেষ্টা করব। সো প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকো। আমার ডান পাশে দেখতে পাচ্ছ এই গুরুত্বপূর্ণ সীমারেখাগুলোর কি ম্যাপ, এবং বাম পাশে হচ্ছে কি সেই গুরুত্বপূর্ণ সীমারেখাগুলো সম্পর্কে লিখিত। অর্থাৎ প্রথম যে আমরা সীমারেখাটা নিয়ে আলোচনা করতে পারি, দেখো ইম্পর্টেন্ট এবং ভর্তি পরীক্ষা আসার মতো, সেটি হচ্ছে ডুরাল্ড লাইন। এই ডুরাল্ড লাইন কোন দুটি দেশের ভিতরে জানো? দেখো পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে সীমারেখা রয়েছে, তোমরা জানো দুটি দেশই কিন্তু প্রতিবেশী, এবং এই অংশে দেখো ডুরাল্ড লাইন 1893 সালে কিন্তু এই ডুরাল্ড লাইন করা হয়েছিল। কারণ এই যে আফগানিস্তান অংশে যে পশতুন পপুলেশন, যারা পশতুন ভাষায় কথা বলে, তাদের এই অংশে কিন্তু একটা কি ডিভিশন তৈরি হয়ে গেছিল, যেমনটা আমাদের এই যে বাংলা ভাষাভাষী দেখো কলকাতা এবং আমাদের এই অঞ্চলের ভিতরে একটা ডিভিশন তৈরি করা হয়েছে। তো এই সময় কিন্তু এই পশতুন অঞ্চলটা কি একটা লাইন টানা হয়েছিল, এবং এই লাইনের মাধ্যমে লাইনের এপাশে আফগানিস্তান এবং এই পাশে পাকিস্তান অংশে পড়েছিল। সো এই গুরুত্বপূর্ণ লাইনটা আমাদের মনে রাখতে হবে, প্রশ্ন আসতে পারে যে ডোরাল লাইন কোন দুটি দেশের ভিতরে অবস্থিত। সেকেন্ড যে জিনিস দেখো ম্যাকমোহন লাইন, এবং কি বলা হচ্ছে ভারত ও চীনের মধ্যে সীমানা নিশ্চিত করে। সো আমরা জানলাম ভারত ও চীনের ভিতরে। দেন বলতেছে রেড ক্লিপ লাইন, এইটা বেশি ইম্পর্টেন্ট কারণ আমাদের মাতৃভূমির সাথে এটা সম্পর্কিত। দেখো ভারত ও পাকিস্তান, ভারত ও বাংলাদেশের মধ্যে বিভক্ত সীমারেখা, অর্থাৎ 1947-এ যখন ব্রিটিশরা এই অঞ্চল ত্যাগ করলো, তার পূর্বে কিন্তু তোমরা জানো আমাদের ভারতীয় উপমহাদেশকে তারা মানে দুটি আলাদা দেশে এবং তিনটা ভিন্ন ভূখণ্ডে কিন্তু কি ভাগ করে গিয়েছিল, এবং তার ফলে কিন্তু জন্ম হয়েছিল ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের। এবং এই যে রেড মার্কিং গুলো দেখতেছো, এই যে এই রেড মার্কিং দ্বারা ভারত এবং পাকিস্তানকে আলাদা করা হয়েছে, এই রেড মার্কিং দ্বারা ভারত এবং বাংলাদেশকে আলাদা করা হয়েছে, এবং এটাই হচ্ছে আসলে রেড ক্লিপ লাইন, এবং 1947 সালে এটা করা হয়েছিল। আচ্ছা, তারপরে কি রয়েছে দেখো 38 ডিগ্রি অক্ষরেখা, যেটা উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা নিরূপিত করে। তো উত্তর ও দক্ষিণ কোরিয়া কিন্তু পূর্বে একটা অভিন্ন রাষ্ট্র ছিল, বাট পরবর্তীতে যুদ্ধের কারণে বা বিভিন্ন ধরনের মতবিরোধের কারণে তারা কিন্তু বিভক্ত হয়ে গিয়েছিল, এবং তাদের দুটি রাষ্ট্রকে বিভক্ত করেছে যে অক্ষরেখা, এই 38 ডিগ্রি অক্ষরেখা। এবং এখানে প্রায়শই কিন্তু উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার ভিতরে সংঘর্ষ লেগে যায়, এরা মিসাইল নিক্ষেপ করে, ওরা মিসাইল নিক্ষেপ করে, যার জন্য এই সীমারেখাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেন আসছে দেখো লাইন অফ কন্ট্রোল, খুবই গুরুত্বপূর্ণ এটা। লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা। এই যে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে তো রেড ক্লিপ লাইন ছিল, তাইলে আবার কেন লাইন অফ কন্ট্রোলের কথা বলা হচ্ছে? দেখো মূলত এই লাইন অফ কন্ট্রোলটা অ্যাকচুয়ালি এই জায়গাটাতে অবস্থিত, এই যে দেখতে পাচ্ছ এখানে লাইন অফ কন্ট্রোলটা দেখানো হয়েছে। মূলত এখানে জম্মু এবং কাশ্মীর নিয়ে অনেক বেশি ফাইটিং ফাইটিং একটা সিচুয়েশন বিরাজমান থাকে ভারত এবং পাকিস্তানের ভিতরে, যার জন্য এই অংশটাকে বলা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এই যে লাইন অফ কন্ট্রোল, আবার এই পাশে যেখানে তোমার এই যে এখানে দেখতে পাচ্ছ এটা তো চায়না, তাই না? এই যে চায়না, এই চায়নার সাথে আবার এখানে অবস্থিত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, অর্থাৎ এই যে জম্মু কাশ্মীরের এই অংশটাতে পাকিস্তানের সাথে ভারতের যে অংশ সেটাকে বলা হচ্ছে, সেই বর্ডারটাকে বলা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, আর যেটা চায়নার সাথে সেটাকে বলা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা নিয়ে কিন্তু গোলমাল পাকিও না, কারণ এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। এই যে দেখতে পাচ্ছ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ও চীনের মধ্যে, আর লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। তারপরে কি বাকি থাকলো? সনোরা লাইন, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে। খুবই রিসেন্ট ট্রাম্প কিন্তু যুক্তরাষ্ট্রের কি শাসনভার গ্রহণ করেছে, প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছে, এবং উনি কিন্তু সবসময় বলে যে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মাঝে আমি প্রাচীর তুলবো, এই করব সেই করব, যার জন্য এই বর্ডারটা নিয়ে কিন্তু সবসময় একটা আলোচনা চলে। তোমরা যে এই ম্যাপটুকু যদি একটু খেয়াল করো, এই অংশটুকু দেখো, উপরেরটা হচ্ছে ইউনাইটেড স্টেটস বা আমেরিকা, আর নিচের অংশটা হচ্ছে মেক্সিকো। এই যে রেড মার্কিং দেখতেছো, এই যে রেড মার্কিংটা দেখতেছো, এটাই হচ্ছে আসলে সেই মহাবিখ্যাত কোন লাইন? সনোরা লাইন, মনে থাকবে তো? আচ্ছা, তারপরে দেখো ব্লু লাইন। ব্লু লাইন কোনটা?
লেবানন ও ইসরায়েলের মধ্যে। এই যে লেবাননের হিজবুল্লাহ বা তোমার ইসরায়েলের বাহিনীর সাথে কিন্তু প্রায়শই বিভিন্ন ধরনের মিসাইল হামলা হয়, রকেট হামলা চালায় লেবাননের হিজবুল্লাহর সাথে, মানে এই নিউজগুলো কিন্তু প্রায়শই আমরা দেখি। সো এই বর্ডারটাও খুবই উত্তেজনাপূর্ণ, এবং এখানে কিন্তু এই বর্ডারটা রাখা হয়েছে, দেখো এই যে উপরে সাদা অংশটা হচ্ছে লেবানন এবং নিচের একটু অ্যাশ টাইপের এটা হচ্ছে ইসরায়েল, এবং এই যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটাই হচ্ছে সেই বিখ্যাত কি ব্লু লাইন, কারণ এখানে কিন্তু খুবই ফাইটিং একটা অবস্থা বিরাজমান থাকে। তো প্রশ্ন মূলত এইগুলার ভিতর থেকে আসে, তোমাদের মনে রাখতে হবে এই রেড ক্লিপ লাইন হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তানের সাথে সম্পর্কিত, ডুরান্ড হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে সম্পর্কিত, দেন লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত পাকিস্তান, আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে ভারত ও চীন। বাট খটকাটা যেখানে লাগবে যে ম্যাকমোহন লাইনও তো ভারত ও চীনের মধ্যে, তাইলে ভারত ও চীনের মধ্যে দুইটা ভিন্ন লাইনের কথা কেন বলা হচ্ছে? দেখো এই প্রশ্নের উত্তর হচ্ছে এই যে দেখো ম্যাকমোহন লাইন এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোথায়, এই যে দেখো এইটা। এখানে ফ্যাক্ট হচ্ছে এই ম্যাপটাতে তোমরা বুঝতে পারবা এই অংশটুকু হচ্ছে ভারত, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে চায়না। এই অংশটাতে তোমার চায়নার সাথে ইন্ডিয়া যে বর্ডারটা শেয়ার করতেছে সেটাকে বলা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি আরো এইদিকে চলে আসো, এই যে নেপাল, ভুটান, ভারতের, বাংলাদেশের এই অংশটা পার হয়ে এই যে এই অংশটাতে যখন আসবে, এখানেও কিন্তু এখানে দেখো চায়না, আবার এখানেও কিন্তু ইন্ডিয়ার কিছু পার্ট আছে, অরুণাচল প্রদেশ আছে, হ্যাঁ। এই অরুণাচল প্রদেশকে কিন্তু প্রায়শই চীন বলে যে এটা আমাদের ভেতরে পড়ে। সো যার জন্য এই বর্ডারটাও খুবই টান টান উত্তেজনাপূর্ণ অবস্থায় থাকে, এবং এই অংশটাকেই বলা হয় ম্যাকমোহন লাইন। তাহলে বুঝতে পারলো তো দুইটা ভিন্ন অংশে কেন ভিন্ন ভিন্ন নাম দেওয়া হচ্ছে, দুইটা সেম দেশ বাট ভিন্ন নামে ডাকা হচ্ছে, কারণ একটা এই অংশের লাইনের নাম আর একটা এই অংশের লাইনের নাম। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে বিশ্বের যে বিখ্যাত সীমারেখাগুলো রয়েছে যেগুলো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা শেখার একটা সুযোগ পেয়েছো। একটু মনোযোগ সহকারে কয়েকবার ভিডিওটা দেখে নিও, যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের প্রোফাইলে শেয়ার করে রাখবা। আর মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য কিন্তু খুবই স্বল্প খরচে ক্র্যাশ কোর্সে ভর্তি চলছে, আমাদের ক্লাসও অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের পরীক্ষাগুলো যদি নিয়মিত দিতে চাও, সপ্তাহে 6 দিন ক্লাস করতে চাও, আমাদের অনন্য গাইডলাইন্স এবং রুটিন ফলো করে যদি সফলতার দিকে এগিয়ে যেতে চাও, তাহলে দেরি না করে এখনই যোগাযোগ করো আমাদের ফেসবুকে, ইনবক্স করো আমাদের ফেসবুক পেজে। সো সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক।